আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ফিশ মানে কি বলেন তো? কয় স্যার ফিশ মানে তো মাছ। ফিশ মানে মাছ। আউট মানে কি? কয় স্যার আউট মানে বাইরে। অফ একটা প্রিপোজিশন। পানি ইংরেজি কি? পানি বা জল। আমাদের হিন্দু বন্ধুরা বলে জল, আর আমরা মুসলমান যারা তারা বলি পানি, তাই না? জিনিস কিন্তু এক, মানে লাউ আর কদু, তাই তো? ওকে, এখন ব্যাপার হচ্ছে যে ওয়াটার। আ ফিশ আউট অফ, একটি দিয়ে দিলাম, একটি মাছ। মনে হচ্ছে এ ফিশ একটি মাছ আউট অফ ওয়াটার, মানে কি পানির বাইরে, পানির বাইরে একটি মাছ। এটা কোনো কথা হলো? মাছ পানি ছাড়া থাকতে পারে না। এখন মনে করেন পানির বাইরে যদি আপনি মাছ নিয়ে চলে আসেন, তাহলে সেটা কি দাঁড়ালো? একটা অস্বস্তিকর অবস্থায় আছে মাছটা মারা যেতে পারে। তো মনে করেন আপনি এরকম অস্বস্তিকর অবস্থার মধ্যে যদি থাকেন, তাহলে ওই অস্বস্তিকর অবস্থাটাকে এই ফ্রেজ দিয়েও আপনি প্রকাশ করতে পারেন। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আসাদুজ্জামান আসাদ, ইংলিশ ট্রেনার, ইংরেজি প্রশিক্ষক, আপনাদের সামনে আবারও হাজির হয়েছি অনেক দিন পরে। সো সর্বপ্রথম আমার শুকরিয়া আদায় করা উচিত আমার সৃষ্টিকর্তার নিকট, আলহামদুলিল্লাহ, এবং আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নতুন ক্লাসে। সো অ্যাকচুয়ালি লাইফ ইজ নট আ বেড অফ রোজেস মানে কি? আমি যে কথাটি বললাম, জাস্ট টেক লুক অ্যাট দ্য বোর্ড প্লিজ। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। রোজ, ROSE, রোজ মূল শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে গোলাপ, মানে গোলাপ ফুল। এর সাথে এস যোগ করা হয়েছে, রোজেস, অর্থাৎ একাধিক গোলাপ, প্লুরাল ধরা হচ্ছে। এনিওয়ে, কিন্তু মূল কথা ছিল যেটা, সেটা হচ্ছে যে এখান থেকে আপনাদের লক্ষ্য করতে হবে আ বেড অফ রোজেস, আ বেড অফ রোজেস। বেড মানে কি? বিছানা, যেখানে আমরা রাতে ঘুমাই বা বিভিন্ন সময় এক কথায় ঘুমাই, বিছানা। ওকে, লাইফ মানে কি? জীবন। আর রোজ মানে কি? গোলাপ। ইজ নট মানে কি? না। অর্থাৎ এটা যদি আমরা সাজাই, তাহলে যার বাংলা অর্থ দাঁড়ায় জীবনটি ফুলের বিছানা নয়। ভালো বাংলায় বলতে হয় জীবনটি পুষ্প সজ্জা নয়। পুষ্প মানে কি? ফুল। তাহলে এক কথায় জীবনটা ফুলের বিছানা নয়, বা গোলাপ ফুলের বিছানা নয় যে আরাম করব আমরা। তাহলে আরাম করলে কিন্তু ব্যারাম শুরু হয়ে যাবে। ব্যারাম বোঝেন তো? হ্যাঁ, অনেক জায়গায় বলে, অনেক এলাকায় কয় ব্যারাম হয়েছে, মানে কি? অসুখ, ডিজিজ, যেখানে কি ফিল করে? অস্বস্তি ফিল করা হয়। এনিওয়ে, তো যে কথা বলছিলাম যে এই যে বেড অফ রোজেস মানে কি, এটা একটা ফ্রেজ, আপনারা জানেন। অ্যাকচুয়ালি আই এম টকিং অ্যাবাউট ফ্রেজ। ওকে, সো ফ্রেজটা আসলে কি আপনারা জানেন অনেকেই হয়তো বা, যে ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, তাই না? তো এর আসলে কোনো আলাদা করে সাবজেক্ট বা অবজেক্ট এরকম কোনো কিছু থাকে না, তবে এটি কোনো একটি বাক্যে কোনো পার্টস অফ স্পিচের মতো কাজ করতে পারে। এনিওয়ে, তো মূল বিষয় হচ্ছে যে ফ্রেজ এরকম কিছু কিছু আপনারা মুখস্থ রাখবেন। তাহলে কি হবে, যখন আপনি ইংরেজিতে কথা বলবেন অথবা কোনো কিছু লিখবেন, আপনার লেখার ধরনটি আরও স্ট্যান্ডার্ড হবে, মানসম্মত হবে। লেখাটা পোর হবে না। পোর মানে কি? গরিব, মানে নিম্নমানের হবে না, একটু উঁচু মানের হবে, ভালো হবে। আবার যখন স্পিকিং করবেন, স্পিকিংয়ের সময় মাঝে মাঝে কিছু ফ্রেজ যদি পারেন ইউজ করবেন মুখস্থ রেখে, তাতে আপনার বলার ধরনটা অনেক স্মার্ট আকারে আপনি প্রকাশ করতে পারবেন অপরের নিকট। এনিওয়ে, সো যে কথা বলছিলাম, যাই হোক, তো ইংরেজি স্পিকিং শেখার জন্য আপনারা জানেন যে আমাদের কিন্তু একটা বই রয়েছে, যেটি আমার হাতেই রয়েছে এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আমাদের ইংলিশ স্পিকিংয়ের বই, আমাদের কোর্সের বই। যদি কেউ নিতে আগ্রহী থাকেন, অর্থাৎ কেন নেবেন বইটি, সেটি আপনাকে আগে চিন্তা করতে হবে। আপনি খুব আগ্রহী খুব সহজে ইংরেজি শেখার জন্য নিজে বাড়িতে বসে, তো বাড়িতে বসে যদি খুব সহজে ইংরেজি শিখতে চান, তাহলে আমাদের এই বইটির একটি কপি সংগ্রহ করবেন। তবে একটা মজার বিষয় হচ্ছে, এই বইটি কপি সংগ্রহ না করেও আপনি ইংরেজি শিখতে পারেন। বাট হাউ? কিন্তু কিভাবে? মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের এই চ্যানেলের ভিডিওটি এখন আপনি যেহেতু দেখছেন, এই চ্যানেলটির নাম কি? দ্য মেন্টরস টিউটোরিয়াল। নতুন ভিউয়ার হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, অনেক কাজে লাগবে। এই চ্যানেলে দেখবেন যে আমাদের স্পোকেন ইংলিশের আলাদা প্লেলিস্ট আকারে অনেক ভিডিও ক্লাস সাজানো আছে, অর্থাৎ এই বইটির ক্লাস সাজানো আছে। যদি বইটি নাও থাকে, তবু আপনি যদি ওই ক্লাসগুলি মনোযোগ দিয়ে দেখেন এবং প্র্যাকটিস করেন, তদনুযায়ী অর্থাৎ আমল করেন, তাহলে বহুত ফায়দা হবে, অর্থাৎ অনেক উপকার হবে। বই পাওয়ার জন্য আমাকে দরকার নাই, জাস্ট তথ্য নেবেন। বইটার দাম 715 টাকা, টোটালি বিকাশ করবেন। বর্তমানে দাম বেড়ে গেছে। ওকে, চালের দাম বেড়ে যাচ্ছে, আমাদের বইয়ের দাম বেড়েছে আরও 15 টাকা। ওকে, তো এই 715 টাকা আপনারা বিকাশ করার পর বাংলাদেশে যে কোনো জেলাতে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে বইটি নিতে পারেন। বই নিয়ে অনেক বকবক করলাম, ঠিক আছে? বইয়ের অ্যাডভার্টাইজ শেষ। যে কথা বলছিলাম, ইংরেজি শিখলে জীবন করতে পারবেন। জীবনে পরিশ্রম করতে হবে, জীবনে আরাম করলে কোনো কিছু অর্জন করা যায় না। আর এই জন্যই বলা হচ্ছে লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। জায়গায় ফিরে আসলাম। ওকে, এখন মনে করেন এই ধরনের ফ্রেজ কিছু কিছু শিখবেন। নাও আইড লাইক টু টক অ্যাবাউট অ্যানাদার ফ্রেজ। আরেকটি ফ্রেজ নিয়ে কথা বলবো, সো স্টে উইথ মি, আমার সঙ্গেই থাকুন।
আপনার কোনো বন্ধুর বাবার মৃত্যুর সংবাদ, যদি আল্লাহ না করুক এটা, তো যাই হোক, মৃত্যু তো সবাইকে গ্রহণ করতেই হবে বা মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তো আপনার কোনো বন্ধুর বাবার মৃত্যু বা যে কোনো ব্যক্তির মৃত্যুর সংবাদ হঠাৎ আপনার নিকট আসলো, তখন আপনি চমকে উঠলেন যে হাউ ইজ ইট পসিবল। হ্যাঁ, পসিবল তো অবশ্যই সম্ভব, কারণ কি আসার সিরিয়াল আছে, যাবার কোনো সিরিয়াল নেই। যে কোনো সময় আমাদের ডাক পড়তে পারে টার্মিনালে যাবার জন্য। কোন জায়গা থেকে ডাক পড়তে পারে? আমাদের সৃষ্টিকর্তার নিকট থেকে। সো গেট প্রিপেয়ার্ড, প্রস্তুত থাকতে হবে সব সময়, যে কোনো সময় যেতে হতে পারে। এনিওয়ে, কাম টু দ্য পয়েন্ট। তো এই যে মৃত্যু সংবাদটি আপনার কাছে আসলো, আপনি অবাক হয়ে গেছেন, এটা কি করে হয়? আমি তো কালকে ওনার সাথে কথা বললাম, মানে যিনি মারা গেছে তার কথা বলছেন। কালকে ওনার সাথে কথা বললাম, কালকে কথা বলেছেন, তো কি হয়েছে? 1 মিনিট পরে আমি থাকবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই, আপনি থাকবেন কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তারপরেও আমরা আশা করি, স্বপ্ন দেখি অনেক, হ্যাঁ দেখতেই পারি, তবে দায়িত্ব ঠিক মতো পালন করতে হবে। এনিওয়ে, তো এই মৃত্যুর সংবাদটি শোনার পর আপনি হয়তো এরকম মন্তব্য করছেন, না আসলে আমার বন্ধুর ওই বাবার মৃত্যু সংবাদটা আমার কাছে একেবারে মানে অপ্রত্যাশিত। এই যে অপ্রত্যাশিত বা আমার কাছে একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো আসলো। তো এই ক্ষেত্রে হয়তো আপনি বাক্যটির ইংরেজি এরকম করতে চাচ্ছেন যে আপনার কার মৃত্যুর কথা বললাম? আপনার বন্ধুর বাবার মৃত্যু। তো আপনি বলছেন যে তার বাবার মৃত্যুর সংবাদটি আমার কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল, বা তার বাবার মৃত্যুর সংবাদটি আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো আসলো। মানে দ্যাট আই কুডন্ট ইমাজিন, যেটা আমি ইমাজিনই করতে পারিনি, যেটা আমি কল্পনা করতে পারিনি, ভাবতেও পারিনি। তো এই বাক্যটি আপনি ইংরেজিতে স্পিকিংয়ে অথবা রিটেনে যদি ব্যবহার করতে চান, তাহলে কীভাবে ব্যবহার করবেন? নাও টেক এ লুক এট দ্য বোর্ড। ওকে, সো আপনি বলছেন যে তার বাবার মৃত্যুর সংবাদটি, এটা হচ্ছে সাবজেক্ট, তার বাবার মৃত্যু সংবাদটি। তাহলে প্রথমে দেখবেন সংবাদটি, দ্য নিউজ অফ, বাবার মৃত্যু, তার বাবার, হিজ ফাদার্স, অ্যাপোস্ট্রফি এস দিবেন, হ্যাঁ, দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ। দেখেন সাবজেক্ট কত বড় হয়ে গেল, হ্যাঁ, দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ। তাহলে পুরাপুরি যেটা দাঁড়াচ্ছে, দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, সংবাদ তার বাবার মৃত্যুর, তার বাবার মৃত্যু সংবাদ। কীভাবে সাবজেক্টটি দাঁড়াচ্ছে সেটা আমি বোঝাচ্ছিলাম, এটা হয়তো আপনারা জানেন অনেকেই, সহজ ব্যাপার। তাহলে দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ, তার বাবার মৃত্যু সংবাদটি, কেম টু মি, কেম টু মি, আমার কাছে আসলো কিসের মতো? বিনা মেঘে বজ্রপাতের মতো। এখানে আপনি বলবেন যে লাইক আ বোল্ট, বোল্ট BOLT, বোল্ট বানান ঠিক রাখতে হবে, বোল্ট ফ্রম দ্য ব্লু। ব্লু মানে কি? নীল, তাই না? এভাবে মানে করলে কিন্তু হবে না, এটা ফ্রেজের অর্থটা একটু ভিন্ন রকম হতে পারে, কখনো কখনো শাব্দিক অর্থে কিছুটা মিল থাকতে পারে, আর যেগুলো ইডিয়মস সেগুলো তো মিল থাকেই না, তো এটাকে ইডিয়মসও বলা চলে। ওকে, ফ্রেজ ইডিয়মস যেটা আপনারা জানেন। তাহলে পুরাপুরি যে বাক্যটি দাঁড়ালো, দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ কেম টু মি লাইক এ বোল্ট ফ্রম দ্য ব্লু, তার বাবার মৃত্যুর সংবাদটি আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো আসলো, যেটা আমি ভাবতেও পারিনি। তাহলে এই দেখেন, এখানে যে ফ্রেজটি আপনি ইউজ করলেন, এই ধরনের ফ্রেজ ইউজ করে যখন আপনি কথা বলবেন, তখন আপনার কথার ধরনটা কিন্তু স্মার্ট লাগবে। পাশাপাশি আপনি যখন লিখবেন, আপনার লেখনীটাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড মানের হবে। সো এইভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। সো গাইজ, ওয়ান মোর ফ্রেজ, আর একটা ফ্রেজ আজকে দেখাবো, সো প্লিজ কিপ ওয়াচিং। আর হ্যাঁ, সেই সাথে বলে রাখি, যারা নতুন ভিউয়ার হিসেবে আমাদের এই চ্যানেলের ভিডিওটি এখন দেখছেন, যদি বিন্দুমাত্র ভালো লাগে, প্লিজ আই উড লাইক টু রিকোয়েস্ট অল অফ ইউ টু প্রেস দ্য লাইক বাটন। প্লিজ আমাদের ভিডিওতে একটু লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনারা অনেকেই শেয়ার করে আমাদের সাথে থাকেন, আমরা জানি, আমাদেরকে কোঅপারেট করেন। তো আমাদের ভিডিও ভালো লাগলে, ক্লাস ভালো লাগলে একটু লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন নতুন কোনো বিষয়ে যদি আপনি শিখতে চান। কিপ ওয়াচিং প্লিজ। আরেকটি নিয়ে কথা বলবো, সো কোথাও যাবেন না, আমার সঙ্গেই থাকুন। মনে করেন আব্দুল কুদ্দুস সাহেব, আব্দুল কুদ্দুস সাহেব একজন ব্যক্তির নাম, সে একটা কোম্পানিতে চাকরি করে। তো এমন একটা কোম্পানিতে চাকরি করে, তাকে যা বেতন দেওয়া হয় তার চেয়ে দ্বিগুণ তিনগুণ বেশি তাকে দিয়ে খাটিয়ে নেওয়া হয়। খাটিয়ে নেওয়া বোঝেন তো, কাজ করিয়ে নেওয়া হয়। আসলে কোম্পানি ছাড় তো দেবে না, কোম্পানি চাই আপনার সেবাটা, আপনার পরিশ্রম, আপনার দায়িত্ববোধ, এইগুলি, তাই না? আর এর বিনিময়ে আপনাকে স্যালারি পে করছে। তো এমন আছে যে বাংলাদেশে অনেক প্রাইভেট কোম্পানি আছে, যে কোম্পানিতে দেখা যাচ্ছে আমরা অনেকেই জব করছি, তবে আমরা নিজেরাও এরকম ভাবি যে আসলে ওই জবটা নিয়ে আমি কিন্তু সন্তুষ্ট নই, কারণ আমাকে যে পরিমাণ স্যালারি দেওয়া হয় সেটা আসলে আমার কাজের তুলনায় অনেক কম। আমি যে পরিমাণ খাটাখাটনি করি কোম্পানিতে, যেভাবে আমি সেবা দিই, তার তুলনায় আসলে বেতনটা আমার আরও অনেক বেশি হওয়া উচিত ছিল। তো এরকম অনেক সময় হয়। তো এখন মূল কথা যেটা বলতে চাচ্ছি, যে আব্দুল কুদ্দুস সাহেব, আপনি যে কোম্পানিতে চাকরি করেন, এই চাকরির যে স্যালারি পান, এটা নিয়ে আপনি সন্তুষ্ট নন, কারণ আপনাকে দিয়ে অনেক কষ্ট করানো হয়। তাই আপনি বলছেন যে আসলে আমি আমার কোম্পানিতে এখন মানে অস্বস্তির মধ্যে আছি, অস্বস্তি বোধ করছি, এখন চাকরিটা ছাড়তেও পাচ্ছি না, আর আবার ছেড়ে নতুন করে চাকরি পাওয়াটা কঠিন। কোভিড-19 সিচুয়েশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, নট অনলি ইন বাংলাদেশ বাট অলসো ইন আদার কান্ট্রি, সো আই থিঙ্ক আই হ্যাভ নাথিং টু ডু,
আই হ্যাভ টু সাবমিট দিস সিচুয়েশন। এই পরিস্থিতি আমাকে আপাতত মেনে নিতে হবে। সাবমিট মানে মেনে নেওয়া, এনিওয়ে বা মানিয়ে নেওয়া, এক কথায় স্বীকার করা যেটা। তো এখন বিষয় হচ্ছে যে এই ধরনের বাক্য যদি আপনি বলতে চান ইংরেজিতে যে আমি আসলে আমার কোম্পানিতে এখন অস্বস্তি বোধ করছি, এই অস্বস্তি বোধ করাটা যদি একটা ফ্রেজ দিয়ে বলতে চান তাহলে কি করবেন দেখুন। আচ্ছা, ফিশ মানে কি বলেন তো? স্যার ফিশ মানে তো মাছ। ফিশ মানে মাছ। আউট মানে কি? স্যার আউট মানে বাইরে। অফ একটা প্রিপোজিশন। পানি ইংরেজি কি? পানি বা জল। আমাদের হিন্দু বন্ধুরা বলে জল, আর আমরা মুসলমান যারা তারা বলি পানি, তাই না? জিনিস কিন্তু এক, মানে লাউ আর কদু, তাই তো? ওকে, এখন ব্যাপার হচ্ছে যে ওয়াটার। আ ফিশ আউট অফ, একটি দিয়ে দিলাম, একটি মাছ। মনে হচ্ছে এ ফিশ একটি মাছ, আউট অফ ওয়াটার মানে কি? পানির বাইরে। পানির বাইরে একটি মাছ, এটা কোনো কথা হলো? মাছ পানি ছাড়া থাকতে পারে না। এখন মনে করেন পানির বাইরে যদি আপনি মাছ নিয়ে চলে আসেন তাহলে সেটা কি দাঁড়ালো? একটা অস্বস্তিকর অবস্থায় আছে মাছটা মারা যেতে পারে। তো মনে করেন আপনি এরকম অস্বস্তিকর অবস্থার মধ্যে যদি থাকেন তাহলে ওই অস্বস্তিকর অবস্থাটাকে এই ফ্রেজ দিয়েও আপনি প্রকাশ করতে পারেন। ভেরি ইজি। সো এই কাজটা আমাদেরকে করতে হবে। আ ফিশ আউট অফ ওয়াটার, যার মানে হচ্ছে অস্বস্তিকর অবস্থা। নাও লেটস মেক আ সেন্টেন্স ইউজিং দিস ফ্রেজ। এই ফ্রেজটি ব্যবহার করে একটা বাক্য তৈরি করা যাক। তাহলে বাক্যটা আপনি কী বলতে পারেন যে আমি এখন আমার এই কোম্পানিতে আমি খুব অস্বস্তি অবস্থা বোধ করছি বা অস্বস্তিকর অবস্থার মধ্যে আছি। এই বাক্যটিকে আপনি ইংরেজিতে বলবেন যে নাও আই ফিল লাইক। এইবার এর সাথে এইটুকু মিলাই দেন, বোঝেন না? এই অংশের সাথে এইটুকু অংশ মিলাই দেন। নাও আই ফিল লাইক আ ফিশ আউট অফ ওয়াটার ইন মাই কোম্পানি। দেখেন পুরো বাক্য হয়ে গেল একটা, তাই না? কি বাক্য দাঁড়ালো? নাও আই ফিল লাইক আ ফিশ আউট অফ ওয়াটার ইন মাই কোম্পানি। এখন আমি আমার কোম্পানিতে খুব অস্বস্তিকর অবস্থার মধ্যে আছি বা একটা অস্বস্তি অবস্থা ফিল করি, মানে আই এম নট স্যাটিসফাইড উইথ মাই জব অর উইথ মাই স্যালারি। আমার স্যালারি অথবা জব নিয়ে আমি সন্তুষ্ট নয়। দেখেন এইভাবে আপনি যখন কিছু কিছু ফ্রেজ, অনেক ফ্রেজ আছে বিভিন্ন ইংরেজি বইয়ে, এত ফ্রেজ আমাদের বইও পাবেন ইনশাল্লাহ, অসংখ্য ফ্রেজ পাবেন, অসংখ্য ভোকাবুলারি পাবেন, অনেক লেসন পাবেন। আর লেসনের ভিডিও ক্লাস তো ইউটিউবে রয়েছে। যারা এই বইটি নেবে মনে করবেন যে এই বইটি নিয়ে মানে একটা কোর্স নিয়ে মাত্র 715 টাকার বিনিময়ে কোর্স পেয়ে যাচ্ছেন। ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাস সাজানো আছে, এই বইয়ের ক্লাস। বাসায় বসে বসে ক্লাস 3-র বাচ্চাও এই ক্লাস বুঝতে পারে ইনশাল্লাহ। আমার আত্মবিশ্বাস, আপনি কয়েকটা ক্লাস দেখেন যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে আপনি নিজেও জাজ করতে পারবেন। কাম টু দ্য পয়েন্ট। এইভাবে কিছু কিছু ফ্রেজ বাংলা অর্থ সহ মুখস্থ রাখবেন এবং বিভিন্ন সময় রিটেনে ইউজ করার চেষ্টা করবেন, পাশাপাশি আপনার স্পিকিংয়েও। তাহলে কি হবে? আপনার ইংরেজির ধরনটা আরও স্মার্ট হবে ইনশাআল্লাহ। সো গাইজ, অনেক বকবক করেছি, আপাতত আর না, শেখালাম অল্প মনে হয়, কথা বললাম বেশি, কিন্তু এর মধ্যে কাজের কথাও ছিল। সো গাইজ, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিতে ভুল করবেন না, এবং আপনারা নতুন কোনো বিষয় শিখতে চাইলে কমেন্টে আমাকে জানান। আর পাশাপাশি সবাইকে অনুরোধ করব, আজকে যে ফ্রেজগুলো আপনারা শিখেছেন তার মধ্যে প্রথমটা ছিল কি? আ বেড অফ রোজেস, যেটা ছিল পুষ্পসজ্জা বা ফুলের বিছানা, তাই না? বলেছিলাম লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবনটি ফুলের বিছানা নয়, আমাদের জীবনটা একটা ফুলের বিছানা নয়, এখানে অনেক কষ্ট করতে হয়। এনিওয়ে, আরেকটা কি বলেছিলাম? আ বোল্ট ফ্রম দ্য ব্লু, যার বাংলা অর্থ ছিল বিনা মেঘে বজ্রপাত অথবা অপ্রত্যাশিত, যেটা আপনি প্রত্যাশা করেননি, আশা করেননি। আর লাস্ট অফ অল আমি কন্টিনিউ বললাম আ ফিশ আউট অফ ওয়াটার, অর্থাৎ অস্বস্তিকর অবস্থা। এই তিনটা ফ্রেজ নিয়ে আমি তিনটা বাক্য দেখিয়েছি। যদি আপনি ক্লাসটি সুন্দর বুঝে থাকেন তাহলে আপনি নিজে এখন একটু আন্তরিকতার সাথে ভালোবেসে চেষ্টা করুন তো এই তিনটা ফ্রেজ ব্যবহার করে নতুন কোনো তিনটা বাক্য তৈরি করে কমেন্ট করার জন্য। যদি কমেন্টে ভুল হয় হোক, নো টেনশন, যে হ্যাঁ কি দিয়ে কি লিখবানে, কি বলবানে, ভুল হয়ে যাবে না, মান সম্মানের ব্যাপার, নো, ডোন্ট ওয়ারি। ভুল তো হবেই, ভুলের মাধ্যমে আমরা শিখবো, তাই না? তাহলে আমি সেটা কারেকশন করে দেওয়ার চেষ্টা করবো। সো গাইজ, নাও ডোন্ট গেট লেট অ্যান্ড ট্রাই টু মেক কমেন্ট ইউজিং দিস 3 phrases অ্যান্ড আই এম ওয়েটিং ফর ইউর কমেন্ট। সো আপাতত আর বকবক করছি না, আপাতত এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাদের বই দরকার নক করবেন, ওই যে মোবাইল নাম্বার উপরে লেখা আছে বলে ওই নাম্বারে ফোন করে অর্ডার করে দেবেন। থ্যাংক ইউ। আর যারা প্রবাসী বন্ধুরা এই বইটি নিতে চান তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন, ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ওকে, সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। দ্য মেন্টরস টিউটোরিয়াল চ্যানেলের ভিডিও দেখুন, স্মার্ট ইংলিশ শিখুন, স্মার্ট ক্যারিয়ার করুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সকল অবস্থায়, এই শুভকামনা করে আপাতত এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নতুন কোনো ভিডিওতে। অল দ্য বেস্ট, টেক কেয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাই বাই।